নমস্কার, স্বাগত জানাই সবাইকে এথেরিয়াল ট্যাপেস্ট্রির আরেকটি পর্বে। আজ আমাদের আলোচনার বিষয় হলো দ্য কিং ইন ইয়েলো। অনেকেই হয়তো জেনে থাকবেন, আবার অনেকে নাও জানতে পারেন। রবার্ট ডব্লিউ চেম্বারের দ্য কিং ইন ইয়েলো বলে একটি বই লিখেছিলেন। তার মধ্যে অনেক ধরনের শর্ট স্টোরি ছিল। এবার আজ আমরা সেই বিষয়ে বলবো যে এর মধ্যে যে ক্রিচার বা যে এন্টিটিটা ছিল, ওটা কি অ্যাকচুয়ালি কোনো এন্টিটি, নাকি এটা জাস্ট একটা ক্রিয়েশন অথারের। তো দাদা, তোমার কি মনে হয়? তুমি তো কিং এ নিয়ে এলো পড়েছো, তুমি ভালোভাবে জানো, মানে মোটামুটি ভালোভাবে জানো, ঠিক আছে? তো তোমার কি মনে হয়, এটা কি জাস্ট অথারের একটা ক্রিয়েশন, একটা ইমাজিনেশন, নাকি এটা অ্যাকচুয়ালি মাইথোলজি বা কোনো কিছুর সাথে কোনো কানেকশন আছে? দেখুন, আপনি যদি এইচপি লাভক্রাফটের যে ক্রিয়েশনগুলো আছে, কাথুলু মিথোস যেটাকে নিয়ে জানা আছে, যেটা হরার সাইফাই যে জনরাটা, সেটাকে যদি নিজস্ব একটা মিথোলজি যদি ধরেন তাহলে সেটা মিথোলজি, আর যদি সেটাকে ক্রিয়েশন বলেন তাহলে সেটা ক্রিয়েশন। কারণ কিং ইন ইয়েলো মেজরিটি যারা হচ্ছে এই কসমিক হরার লাভার্স, তাদের জন্য সেটা অ্যাজ আ মানে মিথোলজি হিসাবেই কাজ করে, একটা কসমিক মিথোলজি। আচ্ছা, তো যারা মোটামুটি ধরো এই দ্য কিং ইন ইয়েলো বইটা যারা পড়েনি, তাদের জন্য তুমি শর্টে কি বলতে চাইবে? শর্টে বলতে চাইবো যে বইটা আপনারা পড়ুন, কেন কি এই এক্সপ্লেনেশনে অত ভালো লাগবে না যতখানি মানে বইয়ের অ্যাকচুয়াল স্টোরিগুলো বলে লাগবে। জিনিসটা সারাউন্ডেড বাই মিস্ট্রি। কিং ইন ইয়েলো যে ফিগারটার আমরা কথা বলা হচ্ছে, যেটাকে আমরা মানে মোস্ট পিপল যারা জানে তারা হাস্তুর নামে জানে তাকে। এবার হাস্তুর বলুন বা হ্যাস্টার বলুন, ভেরিয়েশন, বাট ওই একই ক্রিচার। এখন সেই ক্রিচারটা কি সেটা কোথাও মেনশন নেই। কিং ইন ইয়েলো মানে ইন ইটসেলফ ওই শর্ট স্টোরির মধ্যে একটা প্লে, একটা ফ্রিকশনাল প্লে, যার কিছু কোর্স আমরা ওখানে পাই। ইথেরিয়াল ট্যাপেস্ট্রিতে আমরা ওই কোর্সগুলোকে মেনশন করবো আশা করি। আচ্ছা, এই তুমি যে এক্ষুনি বললে হাস্তুর বা এরম টাইপের কিছু একটা নাম এক্ষুনি বললে, হ্যাস্টার, তো এইটা শুনে অনেকেরই মনে হতে পারে যে এটা টুম্বার্ট বলে একটা মুভি বেরিয়েছিল, তার মধ্যে হাস্তার বলে একটা ক্রিচার দেখিয়েছিল, ঠিক আছে? তো সেটার সাথেই কোনো কানেকশন থাকতে পারে? অ্যাকচুয়ালি এই মুভিটা আমার দেখা হয়নি, সো আমি এখানে কমেন্ট করতে পারবো না। বাট আমাদের কাছে এখন হচ্ছে আছে, আমরা এখন দেখে নিতে পারি। হ্যাঁ, তো আমরা এই টুম্বারটা দেখছি। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি হ্যাস্টার থেকে মানে ইন্সপায়ার হওয়া যতখানি দেখে মনে হচ্ছে। ইন্সপিরেশনের জায়গাটা আমি বলছি, ইন্সপিরেশনের জায়গাটা হচ্ছে যখন আমরা কিং ইন ইয়েলো বলি, এখানে যতখানি হ্যাস্টার মানে যেটাকে দেখানো হয়েছে টুম্বার্টে, আই থিঙ্ক এটা হচ্ছে গ্রিডের সাথে রিলেটেড, ডিমন অফ গ্রিড সামথিং, যে দেখতে পাচ্ছি আমি সামনে। অ্যাকচুয়ালি যখন আমরা কিং ইন ইয়েলো বলি, যদি আমরা একটু রেফারেন্সের পয়েন্টে ভাবি, দেখুন ইয়েলো যে কালারটা, ঠিক আছে, তার রেফারেন্স আছে। ইয়েলো কালার দুটো জিনিস সিম্বলাইজ করে। ফার্স্ট থিং ইজ গ্রিড, গোল্ড, যে মানি। আর সেকেন্ডলি হচ্ছে যেটা হচ্ছে ডিজিজ, যেমন জন্ডিস অ্যান্ড বাকি সব হয়, তখন ওটাকে দেখা যায় মানে ডিজিজ দ্যাট আর কজ ফ্রম এক্সেস লাক্সারি। তো একটা গ্রিডের পার্ট অলওয়েজ এখানে আছে। সো এটা একটা কাইন্ড অফ আর ইন্সপিরেশন ফ্রম দ্য অ্যাকচুয়াল মানে হচ্ছে কিং ইন ইয়েলো। আচ্ছা, তাহলে কিং ইন ইয়েলোতে কি এরকম মানে হ্যাস্টারের ব্যাপারে কি ডাইরেক্ট কিছু বলা হয়েছে? না, হ্যাস্টার বাই হিমসেলফ ইজ এ মিস্টিরিয়াস ক্যারেক্টার। যখন আমরা হচ্ছে কার্কোসা, যেখানে হচ্ছে হ্যাস্টার থাকে, যে কিং ইন ইয়েলোর কিংডম, সেই যখন আমরা ওই ডেসক্রিপশনটা যখন পড়ি, বা যে ওই যেটা ফিকশনাল প্লে যেটা, সেটা থেকে কিছু কোর্স আছে, ওই কোর্সগুলো যখন পড়ি, তখন আমরা একটা ভেগ আইডিয়া পাই যে একটা কসমিক একটা জায়গার সম্বন্ধে। মানে দ্যাট ডাজন্ট মানে স্ট্যান্ড ইন আওয়ার আন্ডারস্ট্যান্ডিং, মানে আমাদের কনসেপ্টের সাথে তার কোনো ম্যাচ নেই, ঠিক আছে? দ্যাট ইজ বিয়ন্ড আওয়ার আন্ডারস্ট্যান্ডিং যদি বলতে। আচ্ছা, তো আমরা টুম্বার্টে এক ধরনের হাস্তার দেখেছি, ঠিক আছে? তো এই যে কিং ইন ইয়েলো, বাট টুম্বার্টে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দ্যাট হাস্টার ইজ নট দি কিং ইন ইয়েলো, বাট রাদার মানে an inspiration নেওয়া হয়েছে। ইট ইজ আ হোল ডিফারেন্ট থিং, বিকজ দ্য কিং ইন ইয়েলো শুড বি ইন ইয়েলো। সেটা নিশ্চয়ই। এবার দ্য কিং ইন ইয়েলোতে কি ওর কোনো ডেসক্রিপশন, ভিভিড কোনো ডেসক্রিপশন দেওয়া আছে কিরকম দেখতে বা কিছু? না, উই হ্যাভ নো ডেসক্রিপশন। কিং ইন ইয়েলো তো কোনো ডেসক্রিপশন, ইট ইজ লেফট আপ টু আওয়ার ইমাজিনেশন, বাট উই জাস্ট নো দ্যাট হি ইজ আ কিং অ্যান্ড হি ইজ। আচ্ছা, তো
কিং, তো এই যে কিং ইন ইয়েলো যে ব্যাপারটা, এটা কি কোনো মানে এটা কি মানে ইনফ্লুয়েন্সে হয়েছে, মানে ওই ক্রিচার বা ওই এন্টিটি যাও ওটার ইনফ্লুয়েন্সে এরা এইসব করছে? এক্স্যাক্টলি, ইনফ্লুয়েন্সটা বড় কথা। আর কিং ইন ইয়েলো মোর লাইক আপনি যদি ধরে নিন একটা কসমিক গড, আউটার গড যদি বলতে পারি, তাহলে এই টাইপের, এলিয়েন টাইপের কিছু হতে পারে। হ্যাঁ বলতে পারেন এলিয়েন গড টাইপের, যেটা হচ্ছে বাইরে থেকে কন্ট্রোল করছে, আনফ্যাথমেবল টু হিউম্যান বিংস। হিউম্যান বিংস ওকে ফ্যাথম করতে পারে, ইউ ক্যান মেক সেন্স, বাট ও নিজের ভাবে জিনিসপত্র ম্যানিপুলেট করছে। তাহলে দাদা, এই দ্য কিং ইন ইয়েলো, এটার তাহলে সিম্বলিক মিনিং কি? সিম্বলিক মিনিং দেখুন, যে কিং ইন ইয়েলো যেটা আমাদের মেন ফোকাসটা, যদি আমরা মানে ওজি যে বইটা আছে কিং ইন ইয়েলো সেটা ধরে যদি যাই, সেখানে আমাদের সবসময় একটা টেক্সট দেখাচ্ছে, একটা টেক্সট যেটা লোক পড়ছে আর তার মধ্যে চেঞ্জেস আসছে। এইবার এই যে টেক্সটটা আছে, সেই টেক্সটটাকে যদি আমরা সিম্বলিক নিই, ঠিক আছে, সেই টেক্সটটা হচ্ছে আপনার বলতে পারেন যে সেই টেক্সটটা হচ্ছে এক ধরনের বুক, রাইট? সেই বুকটার একটা মানে বুকের একটা স্পেশালিটি আছে। সেই স্পেশালিটিটা হচ্ছে মানে বেসিক্যালি বুক ক্যান মানে ইনফ্লুয়েন্স ইউ ইন সামথিং, ক্রিয়েট আ কনসেপ্ট অর ডিস্ট্রয়, রাইট? তো এই জিনিসটা হচ্ছে সিম্বলিক। সো মানে এই বুকের থ্রুতে যে ইনফ্লুয়েন্স করাটা, আর যদি আমরা ধরে নিই অ্যাজ ইন আ ওয়ে দ্যাট যে রাইটার আছে সে হচ্ছে কিং ইন ইয়েলো। ওকে, সো মানে বেসিক্যালি ওটা বলতে যাচ্ছে যে যারা রাইটার্স অ্যাকচুয়ালি তাদেরকে অ্যাজ আ মনস্টার ডিপিক্ট করা হচ্ছে, ইফ দ্যাট মেক্স সেন্স। এটা হচ্ছে তার সিম্বলিজম। আজকের জন্য তাহলে আমাদের পর্ব এখানেই শেষ। আমরা দ্য কিং ইন ইয়েলোর ব্যাপারে অনেক কিছু জানলাম, আবার আমরা আমাদের যে কয়েকটা কনফিউশন ছিল সেগুলো অনেকগুলো আমরা বুঝতে পারলাম। এবার আরও যদি আপনাদের কোনো কনফিউশন বা কোনো কিছু থেকে থাকে, বা কোনো সাজেশন বা কিছু যদি দেওয়ার থাকে, বা কোনো ইনফরমেশন যদি আমাদেরকে দেওয়ার থাকে দ্য কিং ইন ইয়েলোর ব্যাপারে, বা কোনো স্টোরিজ থাকে, বা কিছু যদি আপনারা কিছু বুঝে থাকেন, বা আপনাদের নিজেদের যদি কোনো বিলিফ থাকে, তাহলে সেটা আমাদের সাথে শেয়ার করবেন। আমরা ডিসক্রিপশনে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো আমাদের মেলের, আপনারা ডাইরেক্ট ওখানে গিয়ে আমাদেরকে পাঠাতে পারেন, আপনাদের সাথে আমাদের সাথে কানেক্ট করতে পারেন। শুনতে থাকবেন ইথেরিয়াল ট্যাপেস্ট্রি। আবার আসবো নিয়ে নতুন ম্যাজিক, মনস্টার্স আর লিটারেচার।